তুমি বুঝতে পারছো না নায়রা, প্রদোষ শুধুমাত্র তিথির সুখের জন্য, শুধুমাত্র তিথির জন্য রুদ্রিকের সঙ্গে তোমার বিয়েটা ভেঙেছে। শুধুমাত্র তিথির সুখের জন্য তুমি লগ্নভ্রষ্টা হয়েছ, প্রমা লগ্নভ্রষ্টা হয়েছে। একটা বিরাট মিস হয়ে গেছে প্রত্যেকের জীবনে। এটা ঠিক করে দেওয়ার দায়িত্ব আমাদের সকলকে। তুমি তুমি তো রুদ্রিককে ভালোবাসো, আর প্রমা প্রদোষকে ভালোবাসো। সুতরাং তোমরা তোমাদের মতোই থাকবে, তোমরা এইভাবে সংসার করবে, এটাই তো ডিসিশন। তাছাড়া তুমি তো আমায় নিজেই কথা দিয়েছিলে যে তুমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার সঙ্গে প্রদোষের বিয়েটা দেবে। কি কথা দিয়েছিল তো? আজ নাকি ভ্যালেন্টাইন্স ডে। আজ শুধুমাত্র ভালোবাসার দিন। সারা পৃথিবী আজ ভালোবাসায় মেতেছে। আজকের দিনে আমি তোমাকে একটা রিকোয়েস্ট করছি নায়রা, আমার ছেলেটাকে তুমি কষ্ট দেবে না। বুঝলাম। একটা কথা বলুন তো, আপনার সঙ্গে কি আপনার স্বামী থাকে না? মানে আপনারা কি আলাদা থাকেন? মানে মানে আমার ধারণা আপনারা বোধহয় বিবাহ বিচ্ছিন্ন, তাই না? এসব কথা তোমাকে কে বলেছে? আচ্ছা, আপনার পদবিটা কি? আমি কারো পদবি ক্যারি করি না। মিথ্যে কথা বলছেন আপনি, মিথ্যে কথা বলছেন আপনি। আপনি পদবি ক্যারি করেন না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আপনি যখন জেনেছেন যে ওনার পরিণীতা মুখার্জির সঙ্গে সম্পর্ক আছে, আপনি তখন ডিভোর্স দিয়ে দিয়েছেন, তাই তো? আসলে কি জানেন, আপনি কখনোই ওনার সঙ্গে সুখী ছিলেন নায়রা। আগে হ্যাঁ, শুধুমাত্র সন্তানের জন্য আপনি এখন ওনার সাথে যোগাযোগ রেখেছেন। আদারওয়াইজ আপনার মতো মহিলা তো ওনাকে ঘৃণা করা উচিত, কারণ রাঘব মুখার্জি কোনো মানুষের পর্যায়ে পড়েন না। এই মুখ সামলে কথা বলো। হ্যাঁ, মুখ সামলে কথা বলো। তুমি আমাকে চেনো না। আঙুল নামিয়ে কথা বলুন। আনফরচুনেটলি আমি এখনো পর্যন্ত আপনার পুত্রবধূ। সত্যি কথা বলবো না, আপনি পরিণীতা মুখার্জিকে সুখী করতে পেরেছেন, আর না আপনি অপরাজিতা চ্যাটার্জিকে সুখী করতে পেরেছেন। কিন্তু তিথি মুখার্জির সুখের দায়িত্ব আমার। যতদিন আমি বেঁচে আছি, আমি রুদ্রিকা দিদির সম্পর্ক ভাঙতে দেব না। That's it. কি বলে গেল? ও বলল ও নিজে দাঁড়িয়ে থেকে তোর সঙ্গে প্রদোষের বিয়ে দেবে। আমারটা মনে হয় না ও কোনোদিনও পারবে না। আন্টি আন্টি আমি ওদের সঙ্গে ভ্যালেন্টাইন্স ডেতে গিয়েছিলাম। প্রদোষ শুধুমাত্র নায়রাকেই ভালোবাসে, শুধুমাত্র নায়রাকে। ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, বলছি তো, আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। রুদ্রিকের জীবন থেকে সরে যাও। নায়রা রুদ্রিককে ভালোবাসে। ওরা যদি পরস্পরকে না পায়, ওরা যদি পরস্পরের সাথে মিলিত হতে না পারে,
তাহলে প্রমার সাথে আমার ছেলে প্রদেশের সংসারটাও হবে না। আমার ছেলে প্রমাকে রিফিউজ করেছে, কিন্তু আমাদের পছন্দ প্রমা। তাই বুঝতেই পারছো, শুধু এইটুকু করে দাও, রুদ্রিকে জীবন থেকে সরে যাও। শুধু তোমাদের জন্য প্রদোষ নায়রাকে বিয়ে করেছিল, শুধু তোমাদের জন্য নায়রা লগ্ন ভ্রষ্টা হয়েছিল। তুমি অত্যন্ত একটা স্বার্থপর মেয়ে। তুমি আমার ছেলে প্রদোষের জীবনটা নষ্ট করেছো, তুমি নায়রার জীবনটা নষ্ট করেছো। মানি না তোমাকে আর তোমার মাকে, আমি মানি না। আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই তোমাদের। আমার মেয়েটা একা একা বসে এখানে কাঁদছে কেন? মেয়ে কোথায়? আমি তো এবারে বউ। না, দেখ, স্বর্ণিতা, রিমঝিম এরা আমার কাছে যা, তুইও তাই। তুই হচ্ছিস আমার একটা অন্য মেয়ে। কত বড় গলায় তুই আমাকে বাবা বলে ডাকিস বলতো? তোর মনটা কেন খারাপ তা আমি খুব ভালো করে জানি। তুই রাঘব মুখার্জির কথা ভাবছিস, তাই তো? উনি তোকে যা বলেছেন সেটা ভেবে তুই তোর বহুমূল্য চোখের জল নষ্ট করছিস। আরে বাবা, ওনাকে এত সিরিয়াসলি নেওয়ার কি দরকার? সেটাই তো আমি ভাবছি বাবা। তিথি, তোমার মতন একটা মেয়ে যে কিনা সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, লড়াই করে গেছে, আর আজ সে কিনা একজনের কথা এখানে বসে মুখ লুকিয়ে চোখে জল ফেলছে। হ্যাঁ, এসব কথা থাক, আমার ভালো লাগছে না। দাঁড়াও, কোথাও যাবে না। কেন তো ভাবছো তুমি? কেন ভাবছো? আমি নন্দন ব্যানার্জি, আমি বলছি যে তোকে কোথাও যেতে হবে না। রাঘব মুখার্জি যতই তোর বাবা হোক, তোর আর একটা বাবাই বাবা। নন্দন ব্যানার্জি তোকে বলছে যে তোকে রুদ্রিককে ছেড়ে কোথাও যেতে হবে না। তুই এখানে থাকবি, রুদ্রিকে বউ হিসেবে থাকবি, এই বাড়ির বউ হিসেবে থাকবি, তোকে কোথাও যেতে হবে না। রুদ্রিক আমার সঙ্গে কোথায় থাকছে? আপনি বলুন না, কোথায় থাকছে? সবাই দেখছে। যেদিন থেকে রুদ্রিক জেনেছে, দেখেছে যে রাঘব মুখার্জি আমার বাবা, সেদিন থেকে যে ওর কি হয়েছে আমি বুঝতে পারছি না। আমার সাথে মিসবিহেভ করছে, আমি ভাবতেও পারছি না যে ওর কি হয়েছে। তিথি, এসব ভেবে কেন তুমি নিজের মনটা খারাপ করছো? হ্যাঁ, কেন করছো তিথি? তুমি বলছো, তোমরা তো সবাই দেখছো, রুদ্রিক আমার সাথে সেদিন থেকে ঠিক কথাও বলছে না। আমি ভালো লাগছে না, আমি থাকবো না এখানে, থাকবো। আমি চলে যাবো। না, চলে যাবো বললেই হবে? আমাকেও জানতে হবে, আমাকেও শুনতে হবে যে আসল ব্যাপারটা কি। কেন রুদ্রিক তোর সঙ্গে এরকম ব্যবহার করছে? হ্যাঁ, এরকম একটা মিষ্টি মেয়েকে কেন কষ্ট দিচ্ছে, কেন তার চোখের জল ফেলাচ্ছে, আমাকে জানতে হবে। চল আমার সঙ্গে চল। রিমঝিম, আয় তো, চল।